দর্শক দেখে মনে হচ্ছে এটি সোহরাওয়ার্দী উদ্যান। আসলে এটি সোহরাওয়ার্দী উদ্যান নয়, এটি রাজধানীর শাহবাগ চত্বর, শাহবাগ মোড় থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে যদিও আজকের এই যে মহাসমাবেশ দীর্ঘ 15 বছর আওয়ামী শাসনের দুঃশাসনের নির্যাতিত যেই সংগঠনটি বাংলাদেশ জামাত ইসলাম, সেই জামাত ইসলামের আজকে জাতীয় সমাবেশকে কেন্দ্র করে আজকে সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু তাদের সমাবেশ স্থল রয়েছে। যদিও কিন্তু আমরা দেখছি যে সোহরাওয়ার্দী উদ্যানের প্রত্যেকটি স্থান কানায় কানায় পরিপূর্ণ। বাধ্য হয়ে নেতাকর্মীরা, সারা দেশ থেকে আগত নেতাকর্মীরা শাহবাগ চত্বর দেখছেন যে তাদের যে প্রজেক্টর, এলইডি প্রজেক্টর, সে প্রজেক্টরের মাধ্যমে তারা কিন্তু আজকের এই সমাবেশ, সেই সমাবেশ উপভোগ করছেন এবং দেখছেন যে নেতাকর্মীরা। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি, তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। কোনো ধরনের হয় হুল্লোড় ছাড়া, কোনো ধরনের বিড়ম্বনা এবং কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে আজকের এই সমাবেশ এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু তারা উপভোগ করছেন। বাংলাদেশ জামাত ইসলামের যে এই সোহরাওয়ার্দী উদ্যান ইতিহাসে, বাংলাদেশের জামাত ইসলামের ইতিহাসে এইটি প্রথম কোনো তারা সমাবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে। এবং আজকের এই সমাবেশের মধ্য দিয়ে তারা যে 7টি দফা, যে আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে আজকের এই জামাতের সমাবেশ, এবং সমাবেশ ঘিরে পুরো রাজধানী জুড়েই কিন্তু বিভিন্ন অলিতে গলিতে নেতাকর্মীদের অবস্থান আমরা দেখেছি। এবং সারা দেশ থেকে আগত নেতাকর্মীরা তাদের যে কেন্দ্র নির্দেশনাবলী রয়েছেন, সেই নির্দেশনাবলী মেনে তারা সুসংগঠিতভাবে, শান্তিপূর্ণভাবে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা অবস্থান নিচ্ছেন, এমনটি চিত্র দেখছি। এবং আমরা দেখছি যে তাদের যে নেতৃত্ব এবং তাদের যে চেন অফ কমান্ডের প্রতি তাদের যে অগাধ বিশ্বাস, এবং তাদের যে চেন অফ কমান্ডের দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় আনুগত্য, সেটিরই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে আজকের এই সমাবেশে। আমরা যদি তাদের সাথে একটু কথা বলি, যে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাবো, আপনাদের সমাবেশ হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, আপনারা কেন শাহবাগে অবস্থান নিয়েছেন? এটি কোনো নির্দেশনা ছিল কিনা? ছিল না, ঠিক আছে, তবে মানুষের উপস্থিতি এত বেশি হয়েছে, এখানে আমরা বসতে বাধ্য হয়েছি। জি, আজকের এই উপস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ জামাতে ইসলাম দেশের মানুষকে কি বার্তা দিতে চাই? জামাত ইসলামের লোকেরা আলোর পথ দেখাতে চায়, শান্তির পথ দেখাতে চায়। জি, ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাইবো, আপনাদের আসলে যে মৌলিক দাবিগুলো কি, এবং সেই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে জামাতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? জামাত ইসলামের যে মৌলিক দাবিগুলো, সেগুলো যদি বাংলাদেশের মাটিতে আমরা আদায় করতে না পারি, তাহলে যে আগামী নির্বাচন, সেই নির্বাচনে আমাদের অংশগ্রহণ করা উচিত হবে না। সেই জন্য আমাদের যে মৌলিক দাবি, সেই দাবিগুলো আমরা আদায় করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চেষ্টা চালাবো। আপনারা মনে করছেন যে বাংলাদেশ জামাত ইসলাম যদি নির্বাচনে অংশগ্রহণ না হয় তাহলে সেই নির্বাচনটিকে আসলে বৈধতা পাবে? আমরা মনে করছি অবশ্যই সেই নির্বাচন বৈধ হবে না, অবশ্যই হবে না, বৈধতা পাবে না। কেন হবে না বলে মনে করছেন? কারণ এই মুহূর্তে বাংলাদেশে জামাত ইসলামী একটি সর্ববৃহৎ দল। প্রশ্ন উঠছে যে আন্তর্জাতিক কূটনৈতিক পাড়ায় জামাত ইসলামের অবস্থান নিয়ে, সেটি আসলে যদি জামাত ক্ষমতায় আসে বা জামাত যদি নির্বাচনে অংশ নেয়, আর যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে আন্তর্জাতিক এবং কূটনৈতিক কোনো প্রভাব